হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, এসআরকে এবং অনিরুদ্ধ, হ্যাঁ, এই দুজনের কোলাবোরেশন আবার আমরা দেখতে চলেছি 2025-এই। ঠিক শুনেছেন আপনারা, কিং যে ছবিটা আসছে, যেটা সুজয় ঘোষ পরিচালনা করছে, যেখানে এসআরকে এবং সুহানা খান একসাথে কাজ করবে, সেই ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে আমরা দেখব কাকে? অনিরুদ্ধকে। তো আমি এটা শুনে খুব খুশি, তার কারণ সে জওয়ানে যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করেছে, সেখানে কিছু সিকোয়েন্স যেরকমভাবে আপলিফটেড ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য জাস্ট অসম লাগে সেগুলো শুনতে। এবং শুধুমাত্র জওয়ান নয়, সে রিসেন্টলি যে ছবিতে কাজ করছে কি ফাটাফাটি বিজিএম করছে। হ্যাঁ, হয়তো জওয়ানের মিউজিক তার বাদবাকি ছবির গানের মতো সবকটা হয়নি, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকে তো একদম খেটে ফাটিয়ে দিয়েছে। তো আই হোপ আবারও আমরা সেরকম কিছু দেখতে পাবো। আর এসআরকে আর তার কম্বিনেশন পার্সোনাল লাইফেও খুব ভালো, সেটা ইভেন্টসে দেখলে বোঝা যায়। তো দেখার অনিরুদ্ধ এবং এসআরকে পরবর্তী ছবিতে দুজনের কোলাবোরেশন অডিয়েন্স কীরকমভাবে এনজয় করে, এবং দুজনের একসাথে এই কাজ হওয়াতে আমি খুব এক্সাইটেড। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এনারা খাকি বেঙ্গল চ্যাপ্টারে একসাথে কাজ করতে পারে এমনটা আপডেট দিয়েছি, এটা নিয়ে কথা হয়েছে। লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে সোলাঙ্কিকেও এই সিরিজে মেবি দেখা যেতে পারে। তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, দেখার সে এই শোয়ের পার্ট হয় কি না। এবং শাশ্বত চট্টোপাধ্যায়, সে তো বলেছে তার লুক টেস্ট হয়ে গেছে, তো বোঝাই যাচ্ছে শাশ্বতবাবু এই শোয়ের সাথে যুক্ত অলরেডি হয়ে গেছেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে SSMB29 নিয়ে, অর্থাৎ SS রাজামৌলির পরবর্তী ছবি মহেশবাবুর সাথে। তো এই ছবির থেকে যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে মহেশবাবুর যে লুকটা ডিজাইন করা হচ্ছিল, সেটা অনেক দিন ধরে ডিজাইন করা হচ্ছিল। এই লুকটা যখন রিভিল হবে, লোকে পাগল হয়ে যাবে, লোকে অবাক হয়ে যাবে। যে কারণে এই লুকটার অ্যান্টিসিপেশন বাড়িয়ে রাখার জন্য মহেশবাবু কোনো অ্যাডভার্টাইজমেন্ট বিরতি নেবে। ইভেন সোশ্যাল মিডিয়াতেও সে কোনোভাবে অ্যাক্টিভ থাকবে না যতক্ষণ না এই ছবিটা অ্যানাউন্স হচ্ছে। তো একটা লম্বা সময়ের জন্য মহেশবাবুকে আপনি দেখতে পাবেন না কোথাও অ্যাক্টিভ হতে। তো দেখার, এই যে একটা কাজের জন্য এরকম ডেডিকেশন, এরকমভাবে তার সিক্রেসি মেনটেন করা, আমার মনে হয় এর থেকে অনেক কিছু শেখার রয়েছে। দেখার মহেশবাবুর লুকটা যখন আসে, সেটা আমাদের কীরকমভাবে অবাক করায়। আজকের আরও একটা বড় আপডেট হচ্ছে পারিয়া 2 নিয়ে। হ্যাঁ, পারিয়া 2 এর ইন্ডিকেশন করেছে নিজের জন্মদিনের দিন তথাগত মুখার্জি। আমি একটা ছোট্ট বিষয় বলি, আগামীকাল, যেটা হয়তো আপনারা সারপ্রাইজই হবেন, মেবি কোনো অ্যানাউন্সমেন্ট আসতে পারে পারিয়া 2 এর। দেখার এই অ্যানাউন্সমেন্টটা হয় কবে, এবং 2025-এই আসবে পারিয়া 2। তো তারা এই যে হাইপটাকে কাজে লাগাচ্ছে, আশা করছি পারিয়া 2 পারিয়ার থেকেও অনেক বেটার বিজনেস করবে এবং ছবিটাকে তারা অনেক বেশি বাজেটে বানাতে পারবে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে লোকেশ কানাগরাজের এই লোকি ইউনিভার্সের যে শর্ট ফিল্মটা আছে, সেই শর্ট ফিল্মের টাইটেল জানা গেছে। সেটার ইনিশিয়াল টাইটেল হচ্ছে পুলিয়ার সুজি, এবং এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে অর্জুন দাস, কালিদাস জয়রাম এবং নারায়ণ। এটা খুব শীঘ্রই OTT-তে রিলিজ হবে, তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্টও আসবে। সাইফ আলি খানকে নিয়ে প্রদর্শনী ছবিটা করছে, আমি যেটা নিয়ে কদিন আগে কথা বলছিলাম, সেই ছবিতে ববি দেওয়ালও থাকবে এবং সে এই ছবির অ্যান্টাগনিস্ট হবে। এই ছবিটা প্রদর্শনীর একটা ছবির অফিসিয়াল হিন্দি রিমেক হতে চলেছে, সেটা হচ্ছে ওপ্পম, যেখানে আমরা মোহনলালের একটা ব্যাপক পারফরমেন্স দেখেছি। যারা না দেখেছেন অবশ্যই দেখে নিন, নাহলে ওয়েট করে যান, কারণ সাইফ এবার অভিনয় করবে সেই চরিত্রে। NTR 31 এই ছবির ইনিশিয়াল টাইটেল হচ্ছে নিউক্লিয়ার, এবং এই ছবিটা প্রশান্ত নীলের প্রিভিয়াস যতগুলো ছবি আছে তার সাথে কোনোভাবে কানেক্টেড নয়। এর মেকিংও আলাদা হবে, এবং এই ছবিটা কোনোভাবেই সালার বা তার আগের ছবিগুলোর সাথে যুক্ত নয়। দেখার জুনিয়র NTRকে সে কীরকমভাবে প্রেজেন্ট করে, এবং আমি চাইবো সত্যি যাতে ছবিটা আর লুক অ্যান্ড ফিল ওয়াইজও আমাদেরকে সালার বা KGF-এর কথা মনে না করায়। হাউসফুল 5 একটা বিশাল কাস্ট, হ্যাঁ, তবে অনিল কাপুর এই কাস্টের মধ্যে অন্যতম নয়। কারা কারা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে? অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, সানি দেওল, নানা পাটেকর, চঙ্কি পান্ডে এবং অভিষেক বচ্চন, এবং তরুণ মনসুখানি যে ড্রাইভ বানিয়েছে, তার আগে দোস্তানা বানিয়েছে, সে এই ছবির পরিচালক। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। রামায়ণ ছবি নিয়ে এমনিতেই মারাত্মক হাইপ, তার মধ্যে শোনা যাচ্ছে নিতেশ তিওয়ারি এই ছবির আর্ট ডিরেকশনের জন্য হলিউডের একজন আর্ট ডিরেক্টরকে এনেছেন, যিনি এর আগে লর্ড অফ দ্য রিংস 300-এর মতো ছবির সাথে যুক্ত ছিলেন। দেখার এই ছবির আর্টের কাজ কেমন হয়, সেটা অডিয়েন্সকে কীভাবে মুগ্ধ করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।